আমার পিছনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন, উপরে একটি সবুজ গম্বুজ রয়েছে, ঠিক এখানেই নাকি রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটি কাঠের উপরে আমাদের প্রাণের নবী। নারায়ণগঞ্জ নগরী শিল্প, ইতিহাস আর ঐতিহ্যের নগরী। শিল্পের পাশাপাশি এই অঞ্চলে আছে অসংখ্য ঐতিহ্যবাহী স্থান। তেমনই একটি ঐতিহ্যবাহী স্থান হল নারায়ণগঞ্জের বন্দর নগরীতে অবস্থিত কদম রসুল দরগা। শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে এর অবস্থান। বলা হয়ে থাকে এখানে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদমের চিহ্ন। সত্যি কি এখানে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন নাকি অন্য কিছু? এখানে ঠিক কি আছে তাই আজ আমি আপনাদেরকে দেখাবো। কদম রসুল দরগা। এর ইতিহাস শুরু হয় 1580 খ্রিস্টাব্দের দিকে। ইতিহাসবিদদের মতে সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা আফগান নেতা মাসুম খান কাবুলি একজন আরব বণিকের কাছ থেকে এই পবিত্র পদচিহ্নটি সংগ্রহ করেন। পরবর্তীতে মোগল সম্রাট শাহজাহানের আমলে এই স্থানটি ব্যাপক পরিচিতি পায়। সম্রাট শাহজাহানের পুত্র সুলতান সুজা এই দরগা রক্ষণাবেক্ষণের জন্য 80 বিঘা জমি দান করেছিলেন। তবে বর্তমানে আমরা যে ভবনটি দেখি তা 1777 সালে ঢাকার জমিদার গোলাম নবী নির্মাণ করেন। আর নদীর ধার থেকে যে রাজকীয় প্রবেশপথটি দেখা যায় সেটি 1814 সালে তার ছেলে গোলাম মোহাম্মদ তৈরি করেছিলেন। এখানে আসলে আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে। আপনার কখনোই মনে হবে না যে আপনি একটি কোলাহলপূর্ণ শহরে আছেন। মনে হবে আপনি ধীরে ধীরে ভক্তি আর শ্রদ্ধার সাগরে ডুবে যাচ্ছেন। এই দরগাটি একটি উঁচু টিলার উপর অবস্থিত, নদীর পাড় থেকে প্রায় 60 ফুট উঁচু। মূল দরগার ভবনটি এক সবুজ গম্বুজ বিশিষ্ট এবং ধপধপে সাদা। আমার পিছনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন, উপরে একটি সবুজ গম্বুজ রয়েছে, ঠিক এখানেই নাকি রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন। এখানে রয়েছে আরো অনেক ওলি এবং নাম না জানা অনেক দরবেশদের কবর। জানা যায় তারা সারা জীবন কাটিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের চিহ্নের খেদমতে। এই ভবনের ভিতরেই একটি রূপার পাত্রের গোলাপ জলে ডুবিয়ে রাখা হয়েছে সেই পবিত্র পাত্রটি। আমার সাথে এই মুহূর্তে আছেন নবীগঞ্জ কদম রসুল দরগার সম্মানিত খাদেম সাহেব। ঠিক আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটি কাঠের উপরে আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের পদচিহ্ন।
এই যে হাজিনুর মাসুদ দেখেন দরবারের মালিক ও প্রতিষ্ঠিত লেখা আছে, উনি আরব থেকে নিয়ে আসছে এখানে। এটা আসার পরে এই দরবার প্রতিষ্ঠিত হয়েছে, এই কদম রসুল হয়েছে। এদের জন্ম আমার দাদা করছে, আমার দাদার বাবা করছে, আমার বাবা করছে, আবার আমরা করতেছে, আমাকে ছেলেগুলো করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উনি মিশরের বাদশাহ ছিলেন, উনি বাদশাহ ত্যাগ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের খেদমতে চলে আসছে, সম্পূর্ণ বাদশাহ ত্যাগ করে দেয়া। বুরহানুদ্দিন শাহ। এটা কি গাছ? এটা জিওস ফুল গাছ। 5-7 পুরুষ ধরে আমরা খাদিমদারি করি, এটা আমাদের খাদিমদারি, আমাদের এই যে ওনার বংশধর হিসেবে, হাজিনুর মামসুমের বংশধর হিসেবে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই কদম রসুল দরগা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে এক ভক্তির জায়গা। স্থানীয়রা বিশ্বাস করেন বিপদে আপদে এখানে মানত করলে বা জিয়ারত করলে মনে শান্তি মেলে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন নবীজির প্রতি ভালোবাসা থেকে এই কদম মোবারক দর্শন করতে। আপনারা যদি এখানে আসতে চান তবে ঢাকা থেকে বাসে বা ট্রেনে করে প্রথমে নাঙ্গল শহরে আসতে হবে, এরপর 3 নম্বর ঘাট বা কেন্দ্রীয় ঘাট থেকে নৌকায় করে নদী পার হয়ে ওপারে নবীগঞ্জ গেলেই দরগা দেখতে পাবেন। শীতলক্ষার বুকে সূর্যাস্তের সময় এই জায়গাটি দেখতে খুবই সুন্দর লাগে। কদম রসুল দরগাহের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।